লাশ পচবে না, সুবহানাল্লাহ। একটা পিঁপড়া পর্যন্ত কোরআনে হাফেজের গায়ে থাকবে না। যেমন মারা গেছে এক হারামজাদা, ওর নাম হলো ফিরাউন, শুটকি মাছের মতন শুকাই দিয়েছে, ওই যে ইয়েতে কি বলে মিশরে। ও মরার পর একটা পিঁপড়াও লাগে নাই, হাফেজের গায়ে পিঁপড়া লাগবে না। হাফেজ আর ফিরাউন একই নাকি? ফিরাউনের গায়ে পিঁপড়া লাগে না, হিংসা করে ঘৃণা করে। আর কোরআনে হাফেজের গায়ে পিঁপড়া পশু জীব জানোয়ার টাচ করবে না কোরআনের ইজ্জতে। ইঞ্জিনিয়ার পড়তে গিয়ে যদি মারা যায়, আপনার ছেলে কি ইঞ্জিনিয়ার হয়ে উঠবে নাকি? ওখানে কোনো বিল্ডিং ফিল্ডিং কিয়ামতের মাঠে হবে না, সব বিল্ডিং সাইজ হয়ে যাবে, শুধু একটা বিল্ডিং থাকবে, সেটা হলো মসজিদ। কিয়ামতের মাঠে ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে মারা গেলে ইঞ্জিনিয়ার হয়ে উঠবে না, ডাক্তার হয়ে, ডাক্তারি পড়তে গিয়ে মারা গেলে ডাক্তার হয়ে উঠবে না। আজকে বাড়ি যাবেন, বাড়ি যায় আপনার বউকে নিয়ে, আপনার স্ত্রীকে নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে পরামর্শ করবেন। আমার সামনে এলাকার ছেলে 2 জন কোরআনে হাফেজ হয়ে গেল রে, আমি একটা হাফেজ বানাইতে চাই। সকালবেলায় নিয়ে এসে উস্তাদের হাতে দিয়ে যাবেন। উস্তাদ যখন পড়ায় দিবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বা তা সা শুধু সবকটা দিয়ে ছেলে যদি মারা যায়, কিয়ামতের মাঠে আপনার ছেলেকে কোরআনে হাফেজ হয়ে উঠবে। জোরে বলেন মারহাবা। ও আমাদের বেলায় যার জন্য মারহাবা কম, জোরে কোন মারহাবা। কোরআনের পক্ষে তো আছে। আচ্ছা দেখেন, 16 ঘন্টা গাড়ির ভিতরে একটু রেস্ট পাই নাই, রেস্ট পাই নাই। গলায় কি কোনো ডিস্টার্ব আছে? শুধু কোরআনের শক্তির কারণে বাঙালি হুজুরের গলা ডিস্টার্ব হয় না। টুপি ময়লা হলে আর এক টুপি আছে, জুব্বা ময়লা হলে আর এক জুব্বা আছে, কিন্তু বাবাজি গলা কি আলমারির ভিতরে আরো 2-1টা আছে নাকি? আছে, আসেন লালন সাল মাজারে গাঁজা খেয়ে আত্মা নষ্ট হয়ে গেছে, গান গাছে দুবাইয়ে ভাষাইতে। আমি কি খাওয়া খাইছি আমার কাছে? দুবাইয়ে ভাষাইতে পারো। আমার কই বস, আমি খাই তোর বস নাকি তোর বাপেরও বস? এর নাম হলো কোরআন। জোরে বলুন ঠিক কিনা? যেমন কিছুদিন আগে একটা গান কুষ্টিয়ার এক মহিলা গাইছে, আপনারা সবাই রিক্সা চালাতে চালাতে বুড়াও এই গানটা গাইছে, মরিয়া গিয়াছে। ভুলে গেছেন নাকি? আচ্ছা এই গানটা কি ভুল করে আর কেউ গান? একেবারে বলছি দুর্গন্ধ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? 3 বছর আগের গান যদি এখনই পচে যায়, 1500 বছর আগের কোরআন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জোরে বলেন মজা আছে কি না? আছে না? তারপরে আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলেন মজা আছে কি? আছে না? এর নাম কি কোরআন। কোরআন মজা নিয়েই দুনিয়ায় এসেছে। জোরে বলেন মারহাবা। আচ্ছা আজকে আপনাদের ভিতরে যে আসছি, আপনারা কি আমার খুব বেজার আছে? খুশি আছে? খুশিটা কি মুখের না অন্তরে? যেমন আমাকে ভালোবাসে না এমন লোকটা হলো সালাম আলাইকুম ভালো আছে, হ্যাঁ ভালো। আপনারা কি মুখের থেকে ভালোবাসেন না অন্তর? অন্তর থেকে যদি ভালোবাসেন, সত্যি যদি হয়, সামনের দিকে 1 হাত করে আগে আসেন তো দেখি, তাহলে বুঝবো যে অন্তর থেকেই ভালোবাসেন। আর যদি ভালো না বাসেন তাহলে মনে করবো যেটা নড়বে না সেটা মুখ দিয়ে বলেছে আসলে ভালোবাসে না। সবাই আসেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, একটি একটি করে ওয়াজ শুরু করি। আমার নবী কি আমার মতো? জোরে কর, আমার নবী কি আমার মতো? আমার নবীর গায়ে আমার নবীর কোনো ছায়া ছিল না, চন্দ্রের আলোতে সূর্যের আলোতে, ঠিক কিনা? আমার নবী তো আমার মতো নয়। কোন নবী কি আমার মতো? হযরত মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ দেখা হয়েছে তুর পাহাড়ে, ঠিক কিনা? তারপরে আমাকে হাফেজ সাহেবের নাম কি? হাফেজ সাহেব। আমাদের দুইজনকে যদি বস্তার মধ্যে ঢুকাইয়ে নদীতে ফেলায় দেওয়া যায়, কয়েক মিনিট পর পাবেন 10 মিনিট পরে দুইজনের লাশ না তাজা? দুদিন পর কি হবে? বসে দুর্গন্ধ, ঠিক কিনা? তাহলে আমি আর উনি বস্তায় করে মুখ বন্ধ করে দিলে 10 মিনিটে শেষ। 40 দিন পর্যন্ত হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ ওই গভীর সমুদ্রের নিচে মাছের পেটের মধ্যে করে আটকায় রেখেছিলেন। জোরে বলেন ঠিক কিনা? 40 দিন পরে আল্লাহ তাআলা বলে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাসে বমি করে দিল। ইউনূস নবীর 40 দিনের ভিতরে একটা লোমেরও ক্ষতি হয় না। একটা মেসের আগুন যদি ঠেকে কি জ্বলা যে জ্বলে। উপরে 1 মাইল, সাইডে 1 মাইল, 1 মাইল দূর থেকে কোন জীব জানোয়ার গেলে গলে যেত। নমরুদের আগুনের এত তেজ। ওই আগুনের মধ্যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলাইয়া দিলেন। বলুন, আগুন ঠান্ডা হয়ে গেছে না জাতির পিতা পুড়ে গেছে? আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন, উল্লাহ ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন ইব্রাহিমের উপরে শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই মানুষের সাথে আমাদেরকে তুলনা করা যাবে? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর নাম হাজেরা, আরেকজনের নাম হলো সায়রা। হাজেরার পেটে ইউসুফ আলাইহিস সালাম, আর সায়রার পেটে হলেন ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বড় ছেলের নাম ইস, ছোট ছেলের নাম কি নাম মনে আছে? ইয়াকুব। ছোট ছেলের নাম কি? ইয়াকুব। বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবারও অনেক কিছু খেতে মনে চায়। মা যদি বৃদ্ধ হয়ে যায়, শুধু শাশুড়ির গলা পর্যন্ত খাওয়াইও না, মাকে খাওয়াইও। তোমার জান্নাতের দরজা খুলে নিয়ে যাবা। মা যদি বেজার হয়, জান্নাতের দরজা বন্ধ হয়ে যায়। আর মা যদি খুশি হয়, জান্নাতের দরজা খুলে যায়। তার নাম হলো মা আর বাবা। ইয়াকুব আলাইহিস সালাম চোখে দেখে না, ডাক দিয়ে বড় ছেলেকে বলতেছে, আব্বা আমি একটু মাংস খাবো। এই কথাটা ওনার স্ত্রী শুনেছিলেন। শুনে ছোট ছেলেকে বলতেছে, আব্বা শোনো, বলে কি, তোমার আব্বা কিন্তু জাতির পিতার ছেলে। এই বিদায়ের সময় যা বলবে তা হবে। আমি টাকা দিচ্ছি, তুমি মাংস নিয়ে এসে তোমার আব্বাকে খাওয়াও। বলছে, আব্বা তোর বড় ভাইয়ের কাছ থেকে খাইতে চাইছে। বলে, না, আমি চাচ্ছি তুমি দাও। দেখবেন মাদেরকে যদি বলা যায় যে মা আপনার ছেলে কয়টা? বলে 4টা। 4টার ভিতরে আপনার কাছে সব থেকে আদরের কোনটা? মারা কিন্তু বলবে না, আব্বা আমার 4টাই জানেন না, এই কথা বলবে না। কিন্তু দেখবেন ছোটটার উপরে একটু না একটু থাকে, ঠিক কিনা? আমার তো 2টা ছেলে, একই রকম কাপড় কিনলে আমার স্ত্রী ছোট ছেলেরটা ধরে, বড় ছেলেরটা ধরে না। ওই যে একই রকম নাকি, এতে বোঝা যায় যে ছোট ছেলের উপরে একটু না একটু ঢলন। টাকা দিলেন, যেই জায়গায় মাংস পাওয়া যাবে না ওই জায়গায় মাংস আল্লাহ তাআলা মিলাইয়া দিলেন। রান্না করে বাবার কাছে পাঠাচ্ছে, তোমার বাবাকে 8টা বলে খাওয়াও আর 2টা নেও। বলে, মাগো
বড় ভাইয়ের কাছে খেতে চাইছিল, আমি দিচ্ছি বলে আমি চাচ্ছি দোয়াটা তুমি নাও। বলে মা, বড় ভাইয়ের গায়ে তো লম্বা লম্বা লোম আছে, আমার গায়ে তো লোম নাই, আব্বা যদি গায়ে হাত দিয়ে ফেলে। দোয়া নেওয়ার জন্য উটের চামড়া হাতের সাথে লাগাই দিয়ে বলছে যাও। যাওয়ার সাথে সাথে বলছে তোমার বড় ভাইয়ের মতো একটু গলার চেষ্টা করবা। প্রথম ধাক্কাতেই জিজ্ঞাসা করে তুমি কে? ইয়াকুব আলাইহিস সালামের কাছে ছোট ছেলে ইয়াকুব ডাক দিয়ে বলছে আমার দোষ নয়, আমার মা আমাকে পাঠাইছে। ওনারা কি মিথ্যা জানে না? আর মিথ্যা রাজা আমরা কিভাবে সাজাইতে হয় আমরা জানি। মাংস খাওয়ার পর ইয়াকুব আলাইহিস সালামের জন্য দোয়া করে দিলেন, আল্লাহ আমার ইয়াকুবের বংশে যেন ৭০,০০০ নবী পয়দা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার দোয়াটা দেখেছেন? ৭০,০০০ যেন নবী পয়দা হয়। আর আমরা দোয়া করি কি? ছেলে যদি ৩০০ টাকা দেয়, কোথায় পালি? বলে আমি জুয়া খেলে জিতেছি, আজ আবার যাবো আতাইকুলা হাটে জুয়া খেলতে, দোয়া করি। মা তখন বলেন না, আজকে যেন একটু বেশি করে জিতে। আরে মা, জুয়া খেলাই তো হার, দোয়া করাও জানো না। এইবার ভূমিকা চলতেছে, ওয়াজ কিন্তু শুরু হয় নাই। ওয়াজ মহিলা প্যান্ডেল আছে নাকি? মহিলাদের প্যান্ডেল নাই? মাসাসির আপনারা বসেন, আপনাদেরও ওয়াজ আছে। হয় এলাকায় আসবো না হয় আজীবনের জন্য বিদায় হবো, তারপরেও যা হচ্ছে খুব অল্প। তবে আপনাদের বিরুদ্ধে হবে না ইনশাল্লাহ। বেশি বেশি করে টাকা দিবেন। একটা কথা আপনাদের বিরুদ্ধে বলেন, হাসতেছে বাবাজি। যুবকদের ওয়াজ হবে, যুবকরা তোমাদের ওয়াজ। এক যুবক চুল কাটছে, এখান থেকে ৩টা দাঁত, এখান থেকে 3টা দাঁত। আমি বাবা কিছু মনে করবেন, এটা কি কাঠিন? বলে আপনারা মোল্লা মানুষ বুঝবেন না, এটা ব্রাজিল কাঠিন। ছেলে মুসলমানেরা কাঠিন। আবার কিছুদিন আগে দেখলাম দাড়িও নাই, মুসো নাই, এখানে গুড়া 50-এর চুল নেই। আমার কাছে এসে ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সৌদি আরব থাকিস নাকি? তো সালামের ভাব কি? আব্বা তুমি কোন জায়গার থেকে দাড়ি শেভ করতে? বলে কুষ্টিয়ার বিয়াই দিয়েছিল। বলে নাপিত কি কানা না টেরা? বলে না, তো চোখ আছে। তো বলছে এখানে যে ভুল করে রেখে দিবি। বলে না হুজুর, এখন চলতেছে। তুমি না চলাবা কোরআনের আইন মোতাবেক, নবীজির সাথে মিলাই চলবা। তুমি যদি আর্জেন্টিনা ব্রাজিলের সাথে মিলাই চলো, আর আমরা দোয়া করলে সেই দোয়াতে তুমি কাজ হবে। আরো কথা আছে যুবকদের, তার কারণ সামনে আর কয়েকদিন পরে 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি কি দিবসটা তো জানেন? যুবক ভাইরা তোমাদের 14ই ফেব্রুয়ারি ওয়াজ শুনে তারপরে যাই। আর মা বোনেরা তোমাদেরও কিছু কথা আছে, তোমরাও শুনো। আগে যেটা ধরেছিল তার থেকে ফাইনাল করে আসি। কি দোয়া করবেন? যে আল্লাহ আমার ইয়াকুবের বংশে যেন ৭০,০০০ নবী পয়দা। কবুল হয়ে গেল। ১,২,২৪,০০০ পয়গম্বর, ৭০,০০০ শুধু ইব্রাহিম আলাইহিস সালামের বংশে। সুবহান। বন্ধুগণ, ইয়াকুব আলাইহিস সালামের এক ছেলে নবী, নাম কি বলতে পারেন? বলেন তো। ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর পুরুষ, ঠিক কিনা? ওনার মতন সুন্দর পুরুষ আর পৃথিবীতে হয় না। তবে একটা কথা মনে রাখতে হবে, আমার নবীর থেকে কিন্তু সুন্দর না। আমার নবী সব থেকে সুন্দর, সেই সুন্দর থেকে ধার করে পৃথিবী সুন্দর করা হয়েছে। ডাক দিয়ে বলতেছে এক মহিলা, ওটা পরের কথা, আগে ছোট বেলায় এতিম হয়ে গেলেন, মা নাই। মা যদি মারা যায়, বাবা যদি থাকে, এই বাবাকে দুইজনের অভিনয় করা লাগে, সেটা মা এবং বাবা, ঠিক কিনা? ইয়াকুব আলাইহিস সালামের নিজে হাতে গোসল করানো, নিজে হাতে খাওয়ানো, কোলের মধ্যে ঘুম পড়ানো, কোথাও দাওয়াতে গেলে তিনি শর্ট করে ফিরে আসতেন। ছোট ছেলে ইউসুফের একটু না একটু অসুবিধা হয়, বাবার কোলের মধ্যে ঘুমায় আছেন। হঠাৎ করে নিশিরাত্রিতে
ওই বাচ্চা ছেলে ডাক দিয়ে কয়, আব্বা গো, আমি একটা স্বপ্ন দেখলাম। বলে কি স্বপ্ন রে বেটা? 11টা তারকা আর চন্দ্র সূর্য আমি ইউসুফের পায়ে সেজদা দেয়। আব্বা এই স্বপ্ন কারোর কাছে বললো না, এটা নবী হওয়ার লক্ষণ। সুবহানাল্লাহ। বাচ্চা ছেলে বুঝতে পারে নাই, আরো 10 ভাইয়ের কাছে বলে দিয়েছে। এই 10 ভাই এইবার এখানে ওখানে মিটিং করে, তাহলে নবী হবে, নবী হবে। যার জন্য আব্বা ওকে নিজে হাতে গোসল করায়, ওকে খাওয়ায়, আব্বা ওর কোলের মধ্যে করে ঘুম পড়ায়, ওকে মেরে ফেলো। এখানে ওখানে চিন্তা ভাবনা করে ফেলে, বলে মারা যায় কিভাবে। বাবার কাছে গিয়ে বললেন, বাবা আমাদের ছোট ভাই ইউসুফ আপনার কোলের মধ্যে ঘুমায়, কত ডিস্টার্ব হয়, আপনি যদি একটু আমাদের সাথে খেলা করতে দেন, খেলার মাঠে গেলেও তো একটুখানি শান্তি পান। ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, বেটা রে, আমার ছেলে খেলতে যাবে না। তোমার ছেলে আমাদের কি ভাই না? মানে কায়দা করে বুঝাই ফেলছে। নবীরা তো সরল নাকি? নাকি নবীরা শিকার বাটপার হয়? সরল বুঝে ফেলে, ঠিক আছে নিয়ে যাও, দেখি রেখো। খেলার মাঠে নিয়ে যায় নাই, জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে পৃথিবীর সুন্দর পুরুষটা ইউসুফ আলাইহিস সালামের জুব্বা খুলে ফেললেন। ইউসুফ আলাইহিস সালাম বাচ্চা ছেলে ডাক দিয়ে কইয়া, ভাইজানরা আপনি আমার জুব্বা খুলতেছেন কেন? বলে বুঝবা না, তোমার হাতে ধরি পায়ে ধরি ভাই, তুমি আমার জুব্বা খুলে নিয়েছো, আমার পায়জামা খুলে আমাকে উলঙ্গ বানায়ো না। গাছের ডাল ভেঙে বাড়ানো শুরু করলো, এত পরিমাণ মারধর করলো, বাচ্চারা অতর্ক হয়ে গেল। এইবার 10 জন বল খেলার প্লেয়ারের মতন দাঁড়িয়ে এক ভাই আর এক ভাইয়ের গায়ে লাঠি মেরে আর এক ভাইয়ের পায়ে দেয়। কুরআন শরীফের মধ্যে সূরা ইউসুফ, সূরা ইউনূস, সূরা ইব্রাহিম, সূরা মারিয়াম সবগুলোর নামগুলো খুঁজতে গেলে তাদের জীবনে মারাত্মক ত্যাগ স্বীকার করা আছে, যার জন্য কোরআন শরীফের ভিতরে তাদের নামগুলো দেখা যায়। আপনি ইসলামের জন্য যতটুকু করবেন, ইসলামের ভিতরে আপনি মারা যাবেন, ইসলামের ভিতরে আপনার নাম কিয়ামত পর্যন্ত থাকবে ইসলামের জন্য। যাত্রার ম্যানেজার মারা গেল, কয়েকদিন পর ভুলে গেল। যাত্রার সিনেমার ভিলেন নায়ক মারা গেল, কয়েকদিন পর ভুলে গেল। কিন্তু এই মাদ্রাসার যারা খেদমত করতে করতে মারা যায়, তাদের কথা কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষের জবানে থাকে। ঠিক কিনা? এই দেখেন, EM হাসান আলী রহমতুল্লাহ আবাসিক হাফিজিয়া মাদ্রাসা, কিয়ামত পর্যন্ত নামটাকে মুছতে পারবে? শুধু কোরআনের জন্য চলে বলে, ঠিক কিনা? এইবার মারধর করে হাতে পায়ে ধরতে লাগলো, আমার জীবনটা ভিক্ষা দাও, আমাকে জীব জানুয়ারে খেয়ে ফেলুক, তারপরে তোমরা মাইরো না। এইভাবে বাচ্চাটাকে নিয়ে কুয়ার মধ্যে ফেলাইয়ে দিল 10 ভাই। কুয়ার মধ্যে ফেলাইয়ে দিয়ে ইউসুফ নবীর জুব্বাটা একটা ছাগল জবাই করে জুব্বাতে রক্ত লাগায় বাবার কাছে যায়। 10 জন চিৎকার করে কাঁদতে লাগলো, আব্বা গো, আমাদের ছোট ভাই ইউসুফ খেলার মাঠে হঠাৎ করে খুঁজে পেলাম না, না পেয়ে খুঁজতে গিয়ে দেখি বাগে খেয়ে ফেলাইছে। এই দেখেন তার জুব্বাতে রক্তের লাল। তাই নাকি? যাও তো, একেবারে রক্ত মাখা জুব্বাটা নিয়ে কান্দে, বেটা ইউসুফ রে, আমার কোলের মধ্যে সারা এক নাইট তোকে তো কোনো জায়গায় ঘুমাই নাই, আজ তোকে বাগে খাইলো, আমার জীবনটা অসল হয়ে গেল। বিদার সাথী পাকে যার ছেলে মারা যায়, পাড়া পড়শি না জানিতে জানে আগে তার বাপ আর মা। ডাক দিয়ে কয়, আব্বা খাইছে, কাঁদতেছে, কাঁদতে কাঁদতে হঠাৎ করে বলছে, আব্বা শোন, কি আমার ইউসুফকে কি বাগে খাইছে? বলে রক্ত। বাপটা খুব ইমানদার, তাই না? কেন? আমার ইউসুফকে খাইলো কিন্তু জামাজ কিনল না। ইয়াকুব আলাইহিস সালামকে কম বুঝে নাকি? তখন কোন ওই এক কোনায় যাই কয়, বিশাল বলে গেছে, জামাটা যদি খালি ছিঁড়ে আনতাম তাহলে সব পয়সাটা হয়ে যেত। ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, বেচারে আমার বিশ্বাস হয় না যে আমার ইয়াকুবকে বাগে খাইছে।
যে বাঘটা খাইছে সেই বাঘটাকে ধরে আন, তারপরে বিশ্বাস করবো না। 10 জন ছেলে কয়েছে বাঘ একটা ধরাইলেন, তা না হলে তো আব্বার কাছে ধরা খাইয়ে গেলাম রে, চল যাই বাঘটা ধরে আন। 10 জন গেছেন বাঘ ধরতে। বাঘ কি আমার মতন তোমার মতন মরদের কাজ নাকি? তারা এত সস্তা। যদি মরা বাঘও পড়ে থাকে, যদি কেউ বলে বাঙালি হুজুর মরা বাঘটা একটু টাচ করে দেখেন, যদি বাতাসে বা ল্যাস দাও লড়ে, তাও তো ধারে কাছে যাবে। আর ওনারা কি করতে গেছে? জঙ্গলের ভিতরে বাঘ খুঁজে, একটা বাঘ অসুস্থ অসুস্থ ভাব, শুধু একদিকে তাকায়, দু চোখের পানি ঝরে ঝরে পড়ে। ইয়াকুব নবীর 10 জন ছেলে দাঁড়িয়ে দিয়ে কয়, এই বাঘটা রোগী, এই বাঘটাকে ধরে বেঁধে নিয়ে গেলে কিছু করতে পারবে না। ওই দেখ শুধু চোখের পানি পড়ে, একদিকে তাকায় থাকে, দড়ি দিয়ে বেঁধে বাঘটাকে নিয়ে যায়। বাঘ বলতেছে, ইয়াকুব নবীর ছেলেরা একটা থাবা মারলে 10 জন জায়গায় আহত হয়ে যাবে, কিন্তু তোরা যদি আমাকে জবাই করিস আমি কিছু বলবো না। তার কারণ হলো একটাই, তোরা নবীর ছেলে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের দড়ি বান্ধ নবীজির সনে। দড়ি দিয়ে বাইরে নিয়ে যাচ্ছে, রাস্তায় ছাগল জবাই করে বাঘের মুখে রক্ত মাখাই দিয়ে কয় যে এই বাঘ, তাই না? দড়ি ছাড়, দড়ি খুলে দিয়েছে, বাঘের গলা জড়ায় ধরে ইয়াকুব নবী কান্দে আর কয়, বাঘ রে তুই এত বড় নিষ্ঠুর হয়ে গেলি, পৃথিবীর সব থেকে সুন্দর বাচ্চারা তুই খেয়ে ফেললি, কেমন করলি? বাঘ তো কান্দে জমান নাই। বাঘ কান্দে আর কয়, মাবুদ তোমার নবীর কাছে আমি আজকে দোষী হইলাম, আমি তুই চোখকে দেখি নাই, তুমি একটুখানি আমার জবানটা খুলে দাও, আমি যেন বলতে পারি আসলে আমি তোমার ছেলেকে দেখি নাই। আল্লাহ তাআলা কন, আমি জীবনে কোনোদিন জীব জানোয়ারের জবান খুলে দিই না, তবে তুমি যেহেতু আমার ইউসুফের পক্ষে কথা বলবা, যাও কিছুক্ষণের জন্য জবানটা খুলে দিলা। সেই জবান খুলে দিয়েছে, ইয়াকুব আলাইহিস সালামের গলা জড়ায় ধরে কান্দে, কান্দে আর ডাক দেয়, ইয়াকুব নবী গো, অযথা আমাকে দোষী বানাবেন না, আমি কিন্তু আপনার ছেলে ইউসুফকে দেখি নাই। বলে তোর মুখে রক্ত লাগানো কেন? বলে রাস্তার ভিতরে আপনার ছেলেরা ছাগল জবাই করে আমার মুখে রক্ত লাগাই দিয়েছে। বলে তাই যদি হয়, আসার পরের থেকে তুই শুধু কাঁদতেছিস, আসামি না হলে কান্দিস কেন? বাল ডাক দিয়ে কই, ইয়াকুব নবী গো, আমি ওই জন্য কান্দি না, আমি আজকে 10 দিন আমার একটা বাচ্চা জঙ্গলে হারিয়ে গেছে, আমি কোথাও খুঁজে পাই না, ওই বাচ্চার সঙ্গে আমি 10 দিন পানি পর্যন্ত টাচ করি না। ইয়াকুব নবী ডাক দিয়ে কান্দে আর কয়, বাবা তুই হল জঙ্গলের জানোয়ার, তোর একটা বাচ্চার সঙ্গে যদি 10 দিন পানি না খাস, এইবার বলতো আমার ইউসুফের সঙ্গে আমার কি হতে পারে? বলতো কি ব্যাপার? ওইদিকে কুয়ার ভিতরে ফেলাই দিয়েছে নাকি? কুয়ার ভিতরে ফেলাইছিল, এত সস্তায় খোঁজা পায়। ওই মাজারে যাই লম্বা চুল রাখবেন, একতারা মগলে করে একেবারে সেই দয়াল মুর্শিদ গো, তুমি ছাড়া উপায় নাই, নামাজ নাই রোজা নাই, মুর্শিদ কি করবে? আগে নামাজ, জোরে বলুন ঠিক কিনা? গাজায় দম মারলে কোনোদিন খোদা পাওয়া যাবে না, যাই নামাজে সুবহান রাব্বিয়াল আলা বললে খোদার সাথে মেরাজ হয়ে যাবে। আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ নাই রোজা নাই, পীরের দরবারে গেছে, ওই সুলেমান শাহ দরবারে যাই, যুবক চাউল ওরসে যায়, যাও তোমরা ওরসে যাও, শরীর দরবার জিয়ারত করো, আমরা নিষেধ করি না, কিন্তু যাওয়ার সময় তোমাদের চোখ সাদা আর আসার সময় তোমাদের চোখ লাল কেন? ইবাদত করে লাল কি খাইছো বুঝতে পারো না? আস্তে আস্তে সব হবে, মেয়েদের ওয়াজ হবে, যুবকদের ওয়াজ হবে। কোরআনের তো ওয়াজ কিছুটা বুঝতে পারছেন, জ্ঞানী বুঝে ইশারায়, মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটাইয়ে দিলেও বোঝে না। যুবকরা তোমাদের 14 ফেব্রুয়ারির ওয়াজ বুঝে নিয়ে যাওয়া আমার কাছে। আগে বলে দিলাম ভালোবাসা দিবস জায়েজ করে দিলাম, যাও ভালোবাসা দিবস যে তোমরা করো, আমি বাঙালি হুজুর জায়েজ করে দিলাম,
যুবকরা চিন্তা করতেছে এই মজুরি তো দরকার, তারাও কেমন যায় যাবা শুনিয়ে যায়। তোমরা যা করতেছ বাবা, আর মসজিদে ফজরের সময় গেলে ওই ইমাম মুয়াজ্জিন আর কয়েকটা মুরব্বী ছাড়া একটা তাগড়া জোয়ান ছেলে ফজরে পাওয়া যায় না। কারণ সারা রাত শয়তানে ঢুকাইছে। এই যে করে বলছেন যুবকরা, দাঁড়াও, তোমাদের কথা আছে, মা বোনেরা তোমাদেরও কথা আছে, তবে কারণ বিরুদ্ধে বলা হবে না, যাতে আল্লাহ ওয়ালা হয়ে যাও, এই ধরনের ওয়াজ হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কুয়াইব কোথা রলেন কানতেছে প্রাণেরা বাপ বিপদে, তোমারই ইউসুফ মারা যায় গো কুয়াতে। কুয়াতে যখন ফেলাই দিলেন 10 ভাই চক্রান্ত করে আমার আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে ডেকে বললেন, জিবরাইল রে, যেখানে যে অবস্থায় থাকো যত দ্রুত পারো জান্নাত থেকে একটা জুব্বা নিয়ে আমার ইউসুফকে পরায়ে দাও, আর জান্নাত থেকে একটা পাথর ওই ইন্দারার মধ্যে কুয়ার মধ্যে ফেলাইয়ে দাও, সেজন্য সিয়ারের মতো বসে থাকতে পারে। চিৎকার করে বলেন মারহাবা। সব ওয়াজ হবে, রাজি আছেন তো? আমি যতবেলা ওয়াজ করবো থাকবেন তো? থাকবেন তো? থাকবেন না হাত তোলেন। একজন হাত তুলি নামাই ফেলছে, ভুল তো হতেই পারে, ভুল বুঝাবুঝি হয় না। যে নবীর ওয়াজটা শুনতেছেন, এই নবীজি রাস্তা দিয়ে যায় ইউসুফ আলাইহিস সালাম, একজন বিশাল ধনী মানুষ মহিলা জিজ্ঞাসা করে, আপনি কি মাখছেন? কি মাখছেন? বলেন যে কিছু মাখি নেই। এত সুন্দর কেন? আমাদের দেশে সাল বল মাইকে সুন্দর হয় না, সেলুনে যাই বলে, ভাই আমাদের একটু সাইড মাইজ করে দেন, আমরা সিলেটে যাবো, চিটাগাং যাবো। দেখ যাই দেখি যুবকরা সাদা চুল মাইকে বসে আছে, সেলুনে দেখবেন এক গাড়ি সাদা চুল মাইকে বসে। আমি ভাই ওরা চুল মাইকে বসে আছে কেন? চুল না, পেশ ওয়াশ মাইকে শুনবে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, বলবো আমি ইউসুফ কিছু মেঘে সুন্দর হয় নাই। বলে কিভাবে সুন্দর হলেন? আল্লাহ তাআলা আমাকে সুন্দর বানিয়েছে। সেই মহিলা কয়েকদিন পর ওনার টাকা পয়সা সব গরিব খানায় অসহায় গরিবদেরকে দান করে টুকরা টাপড়ি বাইন্দে যাচ্ছেন। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, বোন আপনি কোথায় যান? কোথায় যান? ওই মেয়েটা বলতেছে, আমার ধন দৌলত সব গরিবদের মধ্যে বন্টন করে দিয়েছি, বন্টন করে দিয়ে আমি আজকে আল্লাহকে খুঁজতে যাচ্ছি। তার কারণ তোমাকে যে আল্লাহ এত সুন্দর, তাহলে আমার আল্লাহ জানি কত সুন্দর। বন্ধুগণ, ওয়াজ এখনো শুরু করি নাই, ভূমিকা চলতেছে। আমি যে আপনাদের কাছে কোরআনের কথাবার্তা বলেছিলাম, আপনারা মাদ্রাসাটা চান কি চান? এই যে আজকে দুটো ছেলে হাফেজ হলো, আপনারা কিয়ামতের মাঠে এদের সাথে যদি বন্ধুত্ব থাকে, তাহলে কি আপনি একটু জান্নাতের জন্য আশা করা যায় না? তাহলে কোরআন কোরআন কোরআন, নবী কোরআন শরীফের ভিতরে নবীজির গার রক্ত, দাঁত ভাঙ্গা রক্ত আছে। আর সেই কোরআনের পিছনে যদি এক জামানা খাটেন, 11 জামানা পর্যন্ত জান্নাতের ভয় নাই। সুবহানাল্লাহ। রাজি আছেন তো? রাজি যদি থাকে ভাইরা, আপনারা তো আমার ওয়াজের আগেও শুনছেন নাকি আজ নতুন? এর আগে শুনছেন না? আমি তো এমনি 2-3 ঘন্টা জার্নি করে আসছি, তো অসুবিধা কি? আমি বুড়া হতে পারি, গলা তো পোড়া না। রাজি আছেন ইনশাল্লাহ? এবার যুবকদের ওয়াজ শুরু করব, আস্তে আস্তে মা বোনেদের ওয়াজ শুরু করব। তার আগে আব্বা আমি একটা অনুরোধ করব, খবরদার দৌড় মারবেন না তো, দৌড় মারবেন না তো। এই আমার ভাই মৌলানা আবু বকর সাহেব এসে দেখতেছিলাম কালেকশন করতেছিল মাদ্রাসা। তো আমি চাই যে এই মাদ্রাসায় 5 টাকার একটা কয়েনও যদি না দিয়ে কেউ যাবেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে জীবনে অভাব দিবে না। আমি দোয়া, এই হাত খান খালি হাত না, 9 বার কাবা জিয়ারত করা হাত, এই হাত খান কত ওলির দরবার, আমি 30 বার আমি আজমির শরীফ জিয়ারত করেছি। আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনার টাকার অভাবে কোন মুনাফিকের কাছে হাতখানা নিচু না বানায়। আমি এই দোয়াটা করব, আল্লাহ যেন হায়াত বাড়িয়ে দেয়। আমি আমার গার চাদরটা
আপনাদের সামনে দিব। একটা মানুষও বসে থাকলে মনে করবো যে আপনি শুধু কোরআন কি বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর মধ্যে দিয়ে যান, আগে জান কুরবানি, তারপরে আগে মাল কুরবানি, তারপরে জান কুরবানি। একটা মানুষও বসে থাকেন না, লকডাউন করার মতন পকেটে তালা মাইরেন না। যদি আপনার কাছে টাকা না থাকে, আপনার বন্ধুর কাছ থেকে 10 টাকা ধার করে হলে আল্লাহর কোরআনকে দিবেন। তার কারণ দাঁত ভাঙ্গা পাথর খাওয়া কোরআন, এই কোরআনকে খবরদার অবহেলা করবেন না। পকেট পকেট যে একেবারে সেই লকডাউন করা নেই, 5 টাকার একটা কয়েনও কি আপনার পকেটে নাই নাকি? এই যুবক ছেলেরা, দোয়া কবুল হবে। দেখো এই মুরব্বী মানুষ, আল্লাহ তাআলা বলেন দাড়ি পাকা নাক পড়া বৃদ্ধ মানুষ যদি আমিন আমিন করে, আমি আল্লাহ কবুল করে দিই। আসেন তো দেখি, 5,000 দেওয়ার পরে আবার আগাম রসুন দিছে। বলেন তো কে আছেন? একটা লোক হাত তোলেন তো। জমিনের দিকে তাকাইলে হবে না। ফিরআউনের টাকা আল্লাহ নেন নাই, নমরুদ কারণের টাকা আল্লাহ ঘৃণা করেছেন। বাবাজির টাকা থাকলে হয় না। আমিরুল ইসলাম তার দাদার নামে 500 টাকা, একটু দোয়া করব। আর মাত্র 20 কেজি রসুন দেওয়ার মতন কেউ আছেন নাকি এতগুলো লোকের ভিতরে? উস্তাদের মায়, উস্তাদের মায়ের আবু তালেব 5,000 টাকা দিয়েছেন, 20 কেজি রসুন দিছে, আবার উনি 20 কেজি দিলেন। শাকেন ভাই 500 টাকা দিছে। একটু হাত তুলি, আল্লাহুম্মা আমিন। কখনো তোমারে যদি ভুলি, হৃদয়ে আলো জ্বেলে মাবুদ নিয় কোলে তুলি, গুনাহ ভরপুর করে সামনে। তাম পৃথিবীতে সব ডিজাইনের অফিস আছে, গুনাহ মাপের কোন অফিস নেই। সব জায়গায় মামলা মুকদ্দমা চলে, নামাজ কবুল করানোর মতো অফিস না। এই নিশিরাত্রিতে তোমার পাগল আবু তালেব 5,000 টাকা দিয়েছে, আদামুন রসুন দিয়েছে, আবার আদামুন দিয়ে 1 গুণ করে দিল। এমন একটা টাইমে আবু তালেবের জন্য হাতখানা তুলেছি, সারা বাংলার মানুষ জান্নাত দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে। একটা দরজা বন্ধ হয় না, সেটা তোমার রহমতের দরজা। এমনই টাইমে আবু তালিবকে দেখো, আবু তালিবের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে গেছে, সবার জন্য জান্নাতের দরজা খুলে দাও। নিশিরাত্রিতে আমি গুনাহগার অসুস্থ অবস্থায় তোমার দরবারে দোয়া করি, আমি বাঙালি হুজুর জীবিত থাকাকালীন যেন শুনতে পাই আবু তালেব মক্কা মদিনা জিয়ারত করে হাজির হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। 200 টাকা। আরেক ভাই সবাই বলেন আমিন। আবু তালেব তো 1 মণ দিল, আর আরেকটা মার নামে বাপের নামে আগমন রসুন দেওয়া যায় নাকি? একটা লোক একটুখানি চিন্তা করেন তো দেখি। এই আগমন পেঁয়াজ তো হয়ে গেল। আগমন পেঁয়াজের আগে উঠেছে, আবার 10 কেজি রসুন দিয়েছে, আবার এখন আগমন পেঁয়াজ দিল। কিন্তু এর ভিতরে এমনও লোক আছে দেয়ই নাই, সে লোকটাকে আগমন পেঁয়াজ দেওয়া যায় না নাকি? দেখেন তো, শুধু চিন্তা করেন। কোরআন পড়লেন না, কোরআনের ধারে কান দিয়ে গেলেন না, কোরআনের ঘর মাদ্রাসায় আগমন পেঁয়াজ আগমন রসুন দিয়ে দেন। কিয়ামতের মাঠে এই আগমন পেঁয়াজ রসুন আপনাকে জান্নাতের দরজায় হাজির করে দিবে। বলেন তো কে আছেন? আর আগমন পেঁয়াজ দেন, ও 2 বার দিছে, আরেকবার দিল আগমন পেঁয়াজ। একটা লোক হাত বাড়ান, জমিনের মালিক হলেন আল্লাহ, ফসলের মালিক আল্লাহ। এ বাবাজি, যতই দৌড়াদৌড়ি করেন না কেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ বলেন তুমি যতই বাহাদুরি দেখাও না কেন, এই তামাম পৃথিবীর মালিক হলেন আল্লাহ। সেই আল্লাহর কোরআনকে মাত্র আদামন পেঁয়াজ একটা লোক হাত বাড়ান, হুজুর ইনশাআল্লাহ আমার জমিনের থেকে মানতি করলাম। জোরে করে নামটা বললেন, আব্দুল মতিন আদামন। নারায়ে তাকবীর। আচ্ছা, আব্দুল মতিন যে আদামন পেঁয়াজ দিলেন, ওনার কি অভাব হয়ে যাবে?
দান করলে মাল কমে না বেশি হয়? আব্দুল মতিন। আর আপনার নাম কি? হাত বাড়ান। আল্লাহ। দুজন মানুষকে নিয়ে এই নিশি রাত্রিতে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। রজব একবার পেঁয়াজ দিল, রসুন দিল, আবার আদামল পেঁয়াজ দিল। পিছন থেকে এক লোক হাত তুলেছে, আদামল পেঁয়াজ। মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে গেছে, কিয়ামত পর্যন্ত কবরকে আযাব মুক্ত করে দাও। যে হাতে পেঁয়াজ দান করলো আল্লাহ, ওই হাতখানার জন্য নিশিরাত্রিতে দোয়া করে যায়। ওই হাতখানা জীবনে টাকার অভাবে, পয়সার অভাবে কোন মুনাফিকের কাছে নিচু বানায় না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। বন্ধুগণ, ভাইরা আমার, আপনারা যথেষ্ট দান এর আগেও করলেন, আবার এখনো করলেন। আর আমি 2টা লোক আগমন করে পেঁয়াজ চাচ্ছি, মাত্র 2টা লোক। মার নামে 10 কেজি, বাপের নামে 10 কেজি পেঁয়াজ। যার রসুন আছে রসুন দেবেন, আল্লাহ তাআলা বরকত দিবেন। বলেন তো কে আছেন? মা বাপ। মা কবরে আছে, বাবা কবরে আছে। মার কবরের পাশ দিয়ে যখন কোন আল্লাহ বলা ব্যক্তি যায়, মা বাপ ডাক দিয়ে বলে, কে যাও রে পথিক, রাস্তা দিয়া হাতিয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। কে আছেন বলেন তো? ইনশাআল্লাহ। আর মাত্র 10 কেজি বাবার নামে, 10 কেজি মার নামে আধা মন দেওয়ার মতন মাত্র 2টা লোক হাত বাড়ান তো দেখি। ইনশাআল্লাহ। আল্লাহ দিলে ফুরায় না, বান্দা দিলে কুলায় না। ভাইয়ের আমার, বন্ধুরা, পৃথিবীতে কেউ কারো নয়। করোনা ভাইরাসে বাবা মারা গেছে, সন্তান জানাজায় গেল না। ভাই মারা গেছে, ভাই জানাজায় গেল না। এতে বুঝা এই লকডাউনে আমরা বুঝেছি কেউ কারো নয়। মতিনের কথা হয়েছে। আর 2টা লোক চাইছি আদামন করে পেঁয়াজ। কে আছে? শর্ট করে হাতখানা আল্লাহকে দেখান। শুধু আল্লাহকে দেখান যে না, ইনশাআল্লাহ আল্লাহ, আল্লাহর দরবারে, আল্লাহর কুদরতি ডায়েরির ভিতরে আপনার নামখানা লেখা হয়ে যাক। আদামন পেঁয়াজ কে আছে? আব্দুল হালিম নারায়ে তাকবীর। আমি 2 জন চাইলাম, 1 জন পাইলাম আব্দুল হাই। আর একটা কি পাওয়া যাবে না বাবাজি? জমিনের মালিক আল্লাহ, ফসলের মালিক আল্লাহ। যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে চাইতে। দুলাল আদামন প্লিজ নারায়ে তাকবীর। মানুষ নারায়ে তাকবীর বলতেছে, কখন ছাড়বে? নারায়ে তাকবীর। দুলাল আদামন পেঁয়াজ তাহলে আবার 1 মণ হলো। এবার কামরুল ইসলাম, ওরা মারা গেছে, বিদেশে আছে, প্রবাসী। আমাদের এখানে বেশি যতটি হিসাবে দিয়েছিলাম, 15,000 টাকা দিচ্ছে। কামরুল ইসলাম প্রবাসী, তার বাবা নাই, 15,000 টাকা দান করেছে। কোন দেশে থাকে? মালয়েশিয়া। একটু হাত করে আল্লাহুম্মা আমিন। মাহবুব, আমার দোয়া তোমার দরবার পর্যন্ত পৌঁছবে কিনা জানি না। এমন বান্দা আছে তুমি তার হাতখানা পছন্দ করো, ওই হাতের খাতিরে আয় আল্লাহ আরো আদামন পেঁয়াজ 1 মণ তুমি কবুল করে নাও। ফসলে বরকত দাও, রুজি রোজগার বাড়িয়ে দাও, অসুখ বিসুখ বালা মুসিবত উঠায় নাও। কামরুজ্জামান মালয়েশিয়ার প্রবাসী, কামরুল ইসলাম মালয়েশিয়ার প্রবাসী। এই দেশের মাটিতে যদি অসুস্থ হয়, মা দেখে, বাবা দেখে, স্ত্রী দেখে, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব দেখে, মালয়েশিয়ার মাটিতে যদি অসুস্থ হয়, আল্লাহ তুমি ছাড়া কামরুল ইসলামকে দেখার কেউ নাই, তুমি হেফাজত করো। বাবা মারা গেছে, পৃথিবীতে যার বাবা আর মা নাই, তার আর নালিশের জায়গা নাই। তুমি তার বাবাকে জান্নাতুল ফেরদাউস দিও, মাকে, বিধবা মাকে হেফাজত করো আল্লাহ। ঈমানের সাথে কবরে নিও। কামরুল ইসলামকে সপরিবারে হজ করায়ো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ইলাহা, সবাই লা ইলাহা। বিশেষ হতে বেশি আমি দিয়েছিলাম ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, কামরুল ইসলাম আসেন, এলাকাই বাড়ি, বিশেষ অতিথি হিসাবে নাম দেওয়াতে 15,000 টাকা দিয়েছে, সবাই বলি এরকম কামরুল ইসলামের মতন আর নাই না। মাদ্রাসার কমিটি সদস্য কত তো আছে, কত ধনী আছে, বৎসরে একটা মাহফিল, এই যে এই মাহফিলের যে বিশাল খরচ, এদিকে তোমার খেয়াল রাখা লাগবে। আমরা যদি সবাই মিলে এভাবে দেই, আপনি এখন দিতে পারতেছেন না এমন কোনো ব্যাপার না, আপনি বলেন যে হুজুর 1000 টাকা দিব, কিন্তু 1 মাস পরে দিব। যে হুজুর 1000 টাকা দিব, আমি মাদ্রাসায় এই ছেলেগুলো যাতে লেখাপড়া করে। 14 জন লিল্লা বোর্ডিং, আরে সুবহানাল্লাহ, লিল্লা বোর্ডিং 14 জন খায়। আমরা একটা টাকাও লেনে ছাত্রদের কাছ থেকে, দেখছেন, একটা টাকা ছাত্রদের কাছ থেকে নেওয়া হয় না। বাড়িতে 2টা মেহমান আসলে বাড়িওয়ালা যতই ধনী লোক মুখটা বেজার করে, এই মাল আসলো যাবে পরে। আর ডেলি 14টা ছেলে খায়, আল্লাহু খায়রুর রাযিকিন, ধরে বলেন মারহাবা। এও তো বলতে পারেন যে 14টা ছেলে খাচ্ছে, ইনশাআল্লাহ আমি 1 বস্তা 50 কেজি ওজনের 1 বস্তা চাউল দিয়ে যাব। এই এতিমখানার চাউলগুলো খাইয়েও যদি দোয়া করে, আপনি খালি কামাই করবেন, কামাই করবেন, কামাইয়ের মালিককে সেটা হলো আল্লাহ। আর সেই আল্লাহর কোরআনকে দিবেন 1 বস্তা 50 কেজি ওজনের চাউল দেন। বা একদিন বলেন যে হুজুর ইনশাআল্লাহ আমি এক খাসির ডিম কিনে দিব। জীবন ভর মাছ মাংস খাচ্ছেন, এতিম 14 জনের জন্য 14টা ডিমও তো মালতি করতে পারেন। এইভাবে 10 জন মিলে যদি আমরা আগায় যাই, ইনশাআল্লাহ মাদ্রাসা বিশ্ববিখ্যাত হয়ে যাবে। জনে বলুন আমিন। 1000 টাকা কে দিবেন? এখন দেওয়া লাগবে না, আপনার সময় মতো দেবেন। বলেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 1000 টাকা দিব, আপনার টাইম নেন যে আমি 10 দিন পরে দিব, 1 মাস পরে দিব। সর্বপ্রথম 1000 টাকা এই 14 জন এতিমের মুখের দিকে তাকাই। নবীজি বলেন, এতিমকে সাহায্য যদি না করতে পারো, আর্থিক সাহায্য যদি না করতে পারো, কোন এতিমের মাথায় যদি একটু হাত বুলায় আদর করে দাও, কিয়ামতের মাঠে আমার জান্নাত আর তোমার জান্নাত পাশাপাশি থাকবে। জোরে কোন মারহাবা। একটা লোককে হবে না 1000 টাকা দেওয়া। দেখেন তো, 1 মাস সময় নেন, 15 দিন সময় নেন, এই এতিমখানার 14টা এতিমকে একটু সহযোগিতা করেন। একটা লোক হাত বাড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি 1 মাস পরে বা আপনার সুবিধা মতো হবে 1000 টাকা দিবেন। সর্বপ্রথমে কার হাত খানা উঠবে? আজকে দেখি আমার নবী ছিলেন এতিম, আর সেই লিল্লাহ বোর্ডিং চালানো হচ্ছে। লিল্লাহ বোর্ডিং আপনি জাকাতের টাকা দিবেন, বেতরার টাকা দিবেন, কুরবানির চামড়ার টাকা দিবেন। খবরদার এদিক ওদিক আপনি ওই পীরের দরবারে মানতি করবেন। আরে পীরের টাকার অভাব আছে নাকি? আবার জাকাতের টাকাও পীরের দরবারে দিয়ে আসতে হবে নাকি? আপনি কি বলে এতিমগুলোকে খাওয়ান, আপনার জন্য জান্নাতের দরজা খোলা। নারায়ণ তাকবীর। রুহুল সাহেব 2000 টাকা হাত বাড়ান, আল্লাহুম্মা আমিন। জানকারীর মা বাপের আল্লাহ সুখে রাখেন কবরে, আর নূরের টুপি মাথায় দিয়া আল্লাহ উঠাবেন কিয়ামতে। রুহুল দোকানদার 2000 টাকা দিল, মা বাপ দাদা দাদি নানা নানি যারা কবরে আছে সদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ, ওই হাত খান কোটি কোটি টাকায় ভরে দিও, আমি জীবিত থাকাকালীন যেন শুনতে পারি এই রুহুল হজ করে ফেলেছে। তুমি কি না পারো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 14 জন এতিমের জন্য 1 বস্তা চাল। আপনি বলেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 1 বস্তা চাল প্রতি মাসে দিব, ধন দৌলত আছে, এটাই কিন্তু আপনার আল্লাহর ব্যাংকে জমা থাকবে। বলেন 20 কেজি চাউল দিব প্রতি মাসে, 10 কেজি চাউল দিব প্রতি মাসে। বাবা কাকে খাওয়ালেন? চিনেলে তোরা পোনারে ওরে বুঝো মনা, এ সংসারে কেউ নাই আপন জনা। লকডাউনে সব বুঝেছি যে আপন কে। আলহাজ আবু সেনি। নারায়ণ তাকবীর।
আলহাজ আবু সেরি 1000 টাকা ধরে বলেন মারহাবা। আয় আল্লাহ, উনাকে তুমি মক্কা মদিনার মেহমান বানাইছো। আমি প্রধান বক্তা মূর্খ হলেও দোয়া করে যায়, আল্লাহ উনার ছেলে সন্তানকে হজ করাই। নজরে বলেন আমি 2 আর 1 3000 হল। আপনি নগদ, আপনার কাছে নগদ না থাক, আপনি তো 10 কেজি চাউলও দিতে পারেন, বা 50 কেজি কি বলে 20 কেজি চাউলও তো দিতে পারেন। আসেন হাবিব ভাই 1 বস্তা চাউল। হাবিব ভাই 1 বস্তা চাউল একটু তকবীর দেন তো। নারায়ে তাকবীর। আরে জোরে কোন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এতিম দরদি হাবিব ভাই 1 বস্তা চাউল দিয়েছেন। একটু হাত তোলেন সবাই, আল্লাহুম্মা আমিন। কে বলে মাবুদ এখনো ঈমানওয়ালা নেই? হাবিব নাকি? হাবিব 1 বস্তা চাউল দিয়েছে। একটা চাউলে 70টি করে দেখি মা বাপের আমলনামায় দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা প্রতি বছরে আমাদের পাবনা থেকে আরো দাওয়াত করেছিলেন হাফেজ কিরণকে পাবনা থেকে আর 10,000 টাকা দিয়েছে কিনা? উনি 1000 টাকা দিচ্ছেন। 10,000 টাকা কে দিয়েছে? 10,000 টাকা দিচ্ছেন ডাক্তার নোমান। সবাই একটু হাত তুললে অসুবিধা হবে। আহমেদ মোস্তফা নোমান। কত বড় গোলামি! এখনো এমন কিছু লোক আছে দেখে দিনী প্রতিষ্ঠানগুলো জিন্দা আছে। আবার প্রতি মাসে 1000 টাকা করে। আর নাম 10,000। সবাই বলেন আমি। ওনার সাথে ওনার ছোট শ্যালক আসছে, সেও 5,000 দিয়েছে। আমি শুনে বুঝছি, আমি কত বুঝে পারিনি। ঘটনা হলো আমি আপনাকে আগে বলেছি যে নমরুদের টাকা কিন্তু আল্লাহ নেই, কারণ একটা ওনার শ্যালক নাম ছোট শ্যালক। হ্যাঁ, ছোট শ্যালক ছোট। ডাক্তার নোমান 10,000। আকবার আল্লাহুম্মা আমিন। সবাই আমিন আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। রে মাবুদ, 14 জন এতিম এই জায়গায় খাওয়া দাওয়া করে, কোন দিন কেউ খবর নেয় না। আর এই ডাক্তার নোমান প্রতি মাসে 1000 কবুল করে না। এখন 10,000 টাকা দিল। এই টাকা সদকায়ে জারিয়া হিসাবে তার মা বাপের আমলনামায় কিয়ামত পর্যন্ত নেকি লেখো। আর রব্বুল আলামিন মাবুদ, সন্তান মা কবরে, বাবা কবরে, মা বাপ চিৎকার করে কান্দে, কে যাও না পথিক রাস্তা দিয়া হাঁটিয়া, সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। কত বড় নেকির কাজ! নবীজি বলেন, এতিমের মাথায় যদি একবার হাত বুলায়ে দাও, আবার জান্নাত তোমার জান্নাত পাশাপাশি হবে। মাবুদ, এই ডাক্তার নোমানের 10,000 মাসে 1000 টাকা তুমি তোমার কুদরতি হাতে দিলাম, কবুল করে নাও। কাল কিয়ামতের মাঠে তাম পৃথিবীর মানুষ যখন পুনরায় কবর থেকে উঠবে, এই ডাক্তার সাহেবের মা বাবাকে তোমার কুদরতি হাতে জান্নাতের পোশাক নিয়ে পরায়ে দিয়ে উঠায়। আমি একটি দোয়া করি, এটা আমার একান্ত ব্যক্তিগত ভাবে তোমার দরবারে দরখাস্ত। আমি বাঙালি হুজুর পার্শ্বের ডিস্ট্রিক্ট কুষ্টিয়ায় বাড়ি। আমি যেন কবরে যাওয়ার আগে শুনি এই ডাক্তার নোমান সপরিবারে হজ করে ফেলেছে, এই অর্থ তুমি তাকে দিও। ছোট বলে একটা ছেলে 5,000 টাকা, আয় আল্লাহ তুমি কবুল করে নাও। ওই ছোট ফ্যামিলি থেকে মা বাপ দাদা দাদি নানি আত্মীয় স্বজন যারা কবরে গেছে, আয় আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। যে হাতে এই ঠান্ডার ভিতরে এসে এতিমদের সাহায্য করে যায়, ওই হাত জীবনে টাকার অভাবে কোনো মুনাফিকের কাছে নিসু বানায়ো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা
হাফেজ হাফেজ শিমুল কাকা দিচ্ছে 1000 শিমুল দিছে 1000 5000-এর সাথে 1000 শিমুল দিছে 1000 5,000 এবং 1,000 আবার 10,000 5000 একজন 10,000 ডাক্তার সাহেব শিমুল দিছে 1000 আল্লাহ সবগুলোকে কবুল করুন সবাই বলি আল্লাহুম্মা আমিন এইবার বন্ধুগণ ভাইরা আমার চলে গেলাম সবার জন্য দোয়া রইল ভাইরা আপনারা চলে গেলাম না আপনারা যদি এই মাদ্রাসার দিকে খেয়াল রাখেন ইনশাআল্লাহ এই কাঁঠালবাড়িয়া মাদ্রাসা বিশ্ববিখ্যাত হয়ে যাবে জোরে বলুন ঠিক কিনা ছটফট করেন না ওয়াজ হবে ইনশাআল্লাহ মনে করেন না যে কালেকশন ওয়াজ শেষ করে দিল সেই বক্তা আমি না কিনা আসলাম ভাইয়ের নারায় তাকবীর 1000 টাকা আল্লাহ কবুল করে নাও এতিমখানার জন্য আল্লাহ তুমি কবুল করে নাও কাল কিয়ামতের মাঠে বিশ্বের সবথেকে বড় এতিম আমার নবী সেই নবীর সাথে যেন আসলাম ভাইয়ের ডাক দিয়ে আল্লাহ রসুলের সাথে পরিচয় করায় জান্নাত দেন সবাই বলি আমিন যতদিন পর্যন্ত এই আসলাম ভাই দুনিয়ায় বাঁচবে ততদিন পর্যন্ত টাকার অভাব দিও না একবার আসলাম ভাইয়ের পক্ষে বলেন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর একটা প্রতিষ্ঠান জিন্দা রাখতে গেলে এইভাবে 1000 টাকা চাইলাম আপনি 1 মাস পরে দেন বেতন পাইলে দেন ব্যবসায় লাভ হলে দেন সুযোগ সুবিধা হলে দেন একটু নামটা এতিমদের মধ্যে লেখায় দেন এ পর্যন্ত মাত্র 1 বস্তা চাউল পাইছি কিন্তু 10 কেজি চাউল কি মাদ্রাসায় এসে দেওয়া যায় না সব তো চোরচুরটা খাইলে চোরচুরটা মানে কি আমার ছোট ছেলেকে জিজ্ঞেস করছি ভাইরাস কিরকম বলে গলা ব্যথা হলে ভাইরাস হয় আমি যদি ভাইরাস হয় তাহলে কি করবি ঘরের মধ্যে রেখে দেবো কেন বলে 3 হাত দূরের থেকে খাবার দিব 3 হাত ধরে খাবার কি ফেলে দিবে বাঁশের সাথে চামচ বাঁধবে এই তো হলো আমাদের লেনদেন কিন্তু কাল কিয়ামতের মাঠে এই 14 জন এতিমের সাক্ষী দিলে মাত্র 10 কেজি চাউল আদামুল চাউল এই যে 1000 2000 10,000 টাকা এই টাকা আপনাকে জান্নাতের দরজায় হাজির করে দিবেন জোরে বলেন মারহাবা বহু লোক তো খাইবে 25 কেজির এক বস্তা নারায়ে তাকবীর একটা চাউলে যেন আল্লাহ 70টি করে দেখি এখন থেকে কিয়ামত পর্যন্ত দেন জোরে বলেন আমিন আবাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা যখন জাররা জাররা হিসাব নেবেন আল্লাহ সেদিন বুঝবেন কি ভুল করেছি রে চোরচুরটাকে না খাওয়াই আমার সমস্ত ধন দৌলত এতিমখানায় দিয়ে দিয়ে আমি খুব শান্তি পাতাম এটাকে বলা হয় সদকায়ে জারিয়া কি নাম ভাই 25 কেজি সিদ্দিকুর রহমান 25 কেজি আর একটা ভাই সিদ্দিকুর রহমানের সাথে কি হাত তোলা যায় 25 কেজি তাহলে দুইজন 50 কেজি আমার এতিমদের কিনা নারায়ে তাকবীর আল্লাহুম্মা আমিন গুনাহ করি শত শত হিমালয় পর্বতের মতো কর যদি রহমত ভয় কিরে আমার আমি গুনাহগার গো মাওলা আমি গুনাহগার আল্লাহ 14 জন এতিম এখানে খায় আমরা কোনোদিন খোঁজ খবর নিই নাই এতিমগুলো কি খাওয়া হলো কি হলো না এই হলো আমরা মুসলমান তোমার দুই পাগল একটার নাম সিদ্দিক আর একটার নাম ইসলাম দুই ভাই 2 বস্তা চাউল 50 কেজি ওজনের তোমার আদালতে আমি তুলে ধরলাম আয় আল্লাহ চাউলের বিনিময়ে তুমি কি দিবা জানি না কিয়ামতের মাঠে এদের সপরিবারকে তুমি নিজে খাতিরদারি করে জান্নাতি খাবার খাওয়ায় দিও ঈমানের সাথে কবরে নিও ওই হাত খানা জীবনের টাকার অভাব দিও না আল্লাহ মাবুদ গো একটা চাউলে 70টি করে নাকি আজ থেকে কিয়ামত পর্যন্ত মা বাপের আমলনামায় দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ জহিরুদ্দিন পরামানিক সাহেবের
বড় ছেলে আলহাজ আকমাল হোসেন সাহেব উনি প্রতি মাসে 50 কেজি চাউল প্রতি মাসে। নারায়ে তাকবীর। দয়ার নবী ইবাদত নাই লগন নাই খালি গান গাইলেই নবীর প্রেমী করা যায়। নবী গো তুমি নবী আমার জীবনের জীবন। গান গায়ে নবীর প্রেমিক হওয়া যায় না। আলহাজ আলহাজ আকমাল হোসেন প্রতি মাসে 50 কেজি ওজনের চাউল একটা দান করলেন। জোরে বলেন মারহাবা। একটু হাত বাড়ান আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তোমার হাবিব বলেছেন যারা এতিমকে ভালোবাসে তোমার হাবিবের জান্নাত আর তার জান্নাত পাশাপাশি হবে। আলহাজ আকমাল হোসেনের এক বস্তা চাউল তুমি মাসে মাসে এতিমদের নামে কবুল করে নাও। আয় আল্লাহ, ওই ঘরে জীবনে কোনোদিন অভাব দিও না, সুদে টাকা নেওয়াইও না, ধন দৌলতে ভরপুর করে দাও। আয় আল্লাহ, ওই টাকা দিয়ে যেন দিনের খেদমত করতে পারে। আলহাজ আকমাল হোসেনের মা বাপ দাদা দাদি নানা নানি যারা কবরে গেছে তাদেরকে জান্নাত দিও। আর যারা জীবিত আছে ইমানের সাথে হেফাজত করে কবরে নিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লিল্লাহি তাকবীর। আমি তো বুঝতেই পারি না আরেক বক্তা আছে, বলেন না মারহাবা। একটা কথা মনে রাখবেন, এক হাত ফুলের এক হাত সুঘ্রাণ, এক হাত আলিমের এক হাত ঘ্রাণ, এক হাত বক্তা শুধু গলা দেখলে হবে না। কার গলা ভালো কার গলা ভালো না, এখানে সুরের কোনো ব্যাপার নয়। আলেমরা কি বলতেছে, আলেমদের মুখের দিকে তাকালে নেকি না গুনাহ। জোরে কথা। সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আলেম দেখেন কত দামি। আপনার হাতে হাত মিলায় আমরা আত্মা ঠান্ডা করলাম। ইয়া রাসূলুল্লাহ, ভবিষ্যতে আপনি যখন থাকবেন না, আপনার এতিম উম্মত কার হাতে হাত মিলাবে? আমার নবীজি বলেছিলেন আমার উম্মত কোনদিন এতিম হবে না। তার কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ আমার ওয়ারিস। ওই হক্কানি আলেমের হাতে হাত মিলাইলে আমি নবীর হাতে হাত মিলানো হয়ে যায়। আল্লাহ তাআলা কবুল করে। সবাই বলি আমি। মাসাসিরা, তোমাদের মেয়েদের জন্য একটা ওয়াজ না করলেই নয়। খাতুনে জান্নাত মা ফাতিমার আগামীকালকে জান কবজ হবে। মানে ওই যে ওনার আব্বা সময় বেঁধে দিয়েছিলেন, তো উনি এশার নামাজ পড়ে যাই নামাজে কাঁদতেছেন, চিৎকার করে জানলা দরজা বন্ধ। হাসান হুসাইন জানলার সাথে কান, হযরত আলী দরজার সাথে কান। জিজ্ঞাসা করে হাসান হুসাইন আব্বা দেখো তো কি বলে কান্দে। খুব খেয়ালের সাথে শুনেন। আপনার স্ত্রীকে বলবেন, আপনার ভাই বোন আপনার বোনদেরকে বলবেন, কি বলবেন ভালো করে শোনেন। কি বলতেছিলেন? মাবুদ, আমি তোমার হাবিবের মেয়ে, আমার জীবনে চুলের আগা পৃথিবীর কোন মানুষ দেখে নাই। আমি এত পর্দানসীন, কিন্তু আগামীকাল যে আজরাইল আমার বুকে হাত দিবে আমি যে বেপর্দা হয়ে গেলাম। এর নাম পর্দা। খুব খেয়াল। আপনার মেয়েদেরকে, মেয়ে মানুষ পুরুষ দর্জি দিয়ে যে কাপড় সুপুরের মাপ দেন, এটা কিন্তু ঠিক না। পর্দা 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 না হওয়া পর্যন্ত দেশে যতই আইন তৈরি করেন আপনি, আইনে কোনো কাজ হবে না। তার কারণ নবীজি বলেন নারী আর পুরুষ এক জায়গায় নিরালায় বসে কথা বললে আর একজন সহযোগিতা করে, সেটাকে আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। যেহেতু আর একজন বক্তা আছে, আমি আপনাদের সবাইকে নিয়ে দোয়া করি। আপনারা এইভাবে যদি মাদ্রাসাটা জিন্দা রাখেন, যদি এই জায়গায় একটা ভার্সিটি হয়, শেখ হাসিনা প্রধানমন্ত্রী বাংলার যদি ভার্সিটি করে দেয়, আপনারা একটা আনন্দ পাবেন। আর চিন্তা নাই, আমাদের ছেলেরা আমাদের বাড়ির ভাত খেয়ে ভার্সিটিতে পড়বে। সবাই যদি খুশি হন, ভার্সিটি হলে যদি খুশি হয়, ডাক্তারি কলেজ হলে যদি খুশি হয়, বিজ্ঞান
কলেজ হলে যদি খুশি হয়, তাহলে কাঁঠাল বাড়িয়ার মানুষ আনন্দে আত্মহারা হওয়া উচিত যে না না, আমরা জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজে পেয়েছি, সেটা হলো কোরআনের ঘর মাদ্রাসা। আল্লাহ তাআলা কবুল করেন। যেহেতু আরেকজন বক্তা আছে, আমি আর না বাড়াই, তার কারণ আমি দেখেছি একটা গাড়ি আমার সামনে দিয়ে আসছে। আপনারা মহাব্বতের সাথে, শুধু আমাকে দিলে হবে না, আপনার যে বক্তা উঠবেন তিনার হাতেও দিবেন। সবাই মিলে যদি আমরা মাদ্রাসাটা, আর মাদ্রাসা কত সুন্দর মাদ্রাসা, এই যে এমন একটা হুজুর, তার ভিতরে কোনো হিংসা নাই, তার ভিতরে কোনো লালসা নাই, তার ভিতরে কোনো রিয়া নাই। আল্লাহ তাআলা কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তা আছে, ওয়াজ করবো, তাহলে আপনি বলতেছেন কেন যে বক্তা আছে? বলবেন তো, আমার কি অসুবিধা আছে নাকি? ওয়াজ করবো কত? 2-3 ঘন্টা, তার মানে 12টা বাজে, 3 ঘন্টা মানে 3টা পর্যন্ত। ও ভাই, আমাকে টাকা তোলার জন্য তো দেখেছে। আমি যদি টাকা না তুলি, ওয়াজ যদি ভালো করি, তাই তো আমার মার্কেট হবে, লোকটা ভালো ওয়াজ করে। কিন্তু আমি যদি মার্কেট করে চলে যাই, তাহলে মাদ্রাসার কি হবে? যার জন্য কালেকশন করা লাগে। এইবার তো ওয়াজ রাজি আছেন সবাই? এখন কালেকশন না ওয়াজ? তাহলে ওয়াজ এবার কালেকশনের সময় কিছু কিছু লোক উঠে চলে গেছে, তাই না? একটু সবাই সুন্দর করে আগায় আসে বসেন, আবার যান জমকের সাথে। তার কারণ বক্তা যেহেতু আছে, আর একটা একটু অনেক রাত ভোর আপনারা ওয়াজ শুনবেন। আর এইবার আমি ওয়াজ শুরু করতেছি। লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু। এইবার বাবাজিরা, ইউসুফ নবী কোন জায়গায়? কোথায়? কুয়ায় পড়েন, কান্দেন ইউসুফ, হায় রে হায়, মরণ কালে না দেখিলাম বাপু মাই। একদল বণিক সমিতি ব্যবসা করতে যাচ্ছেন, ব্যবসা করতে গিয়ে তারা কাফেলা রাখবেন, ওই জায়গায় রান্না করে খাওয়া দাওয়া করবেন, ওইখান থেকে আবার প্রস্তুত হয়ে যাবেন। এইবার বলেন তো, ওই ব্যবসায়ী ভাইরা রান্না করতে গেলে আগে সর্বপ্রথম কি লাগে? জোরে বল। পানি লাগে। পানি উঠাইতে গেছে, জঙ্গলের ভিতরে কুয়ার মধ্যে বালতি নামিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, এই সুযোগে আমার বন্ধু ইউসুফকে ওই ব্যবসায়ী ভাইয়ের বালতির মধ্যে উঠায় দাও। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। অনেক কিছু আমরা তর্ক বিতর্ক করি, কিন্তু কিছু জিনিস বাবাজি রে আমরা বুঝে উঠতে পারি না। সব পৃথিবীতে যত খেলা আছে, সব খেলার মালিক আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? এইবার যুবক ভাইরা, তোমরা এত নৈরাশ হও কেন? আল্লাহ তো ধন দৌলতের মালিক, হায়াত মউত রিজিক দৌলতের মালিক। একটুখানি যাই নামাজে দাঁড়িয়ে মওলার কাছে চাও, মওলা দিলে কি না হয়। মওলা নদীর কুল ভাঙ্গে কুল বলে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাচ্চারে তুই ফকির, সন্ধ্যা বেলা ওই কুয়ার থেকে ফেলায় উঠায় দিয়ে মিশরের বাদশা বানায় দিলেন। জোরে বলেন মারহাবা। আল্লাহ কি পারে? আল্লাহ কি পারে? মিশরের বাদশা বানায় দিলেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা আব্বা সহ দেখা করতে গেল, বাদশাহী অবস্থায় রাজ সিংহাসনে বসে আছে, চোখের পানি ঝরে ঝরে কাঁদতেছে। অন্যান্য ভাইগণ বলতেছে, আপনি কাঁদেন কেন? ইউসুফ আলাইহিস সালাম বলে, ভাই গো, কান্দি কেন জানো? তোমরা আমাকে এমন ভাবে মেরেছো, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ তাআলা আমাকে হায়াত দেন, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ তাআলা আমাকে হায়াত দেন, তাহলেও কাটা ফাটা সব দাগ শুকায় যাবে, কিন্তু আপনাদের মারের দাগ শুকাবে না। আল্লাহ তাআলা বাদশা বানাই দিলেন। সবাই বলেন
আমি জোরে বলেন এইবার বাবাজিরা যুবক ভাইরা আপনাদের জন্য কয়টা কথা না বলে পারি না। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের সাথে সাক্ষাৎ। জোরে বলেন ঠিক কিনা? নামাজ ছাড়া কেউ কোনদিন আল্লাহ পাই নাই। আসসালাতু মিরাজুল মুমিনিন। যুবক ভাইরা আপনারা একটুখানি মসজিদের দিকে ধাবিত হন। ওই জুম্মার দিনে শুধু একদিন গেলেন আর 7 দিনের মধ্যে গেলেন না। একদল লোক আছে শুধু জুম্মার নামাজ পড়ে আপনি কি জান্নাত পাবেন? 5 ওয়াক্ত কেন, 1 ওয়াক্ত নামাজ যদি কাজা করো ভাই, আসে হোক বা জাহান্নামে থাকতে হবে, সেটা বক্তা হলেও তার জন্য সাজা আছে কিনা? আমার নবীজি অসুস্থ হয়ে গেলেন, ভালো করে খেয়াল করতে হবে। অসুস্থ হয়ে গেলেন, মসজিদে যাইতে পারেন না, তারপরও লাভ দিয়ে বলতেছে আয়েশা ওযুর পানি দাও। আয়েশা সিদ্দিকা ওযুর পানি দিলেন, ওযু করার পরেও যাইতে পারলেন না। আমার নবী ডাক দিয়ে কয় আয়েশা তুমি মসজিদে খবর দিয়ে দাও তোমার বাবা আবু বকর যেন আমার অনুপস্থিতিতে ইমামতিতে নামাজ আদায় করে দেয়। মসজিদে খবর চলে গেল, নবীজি আসতে পারবেন না, নবীজি অসুস্থ, হযরত আবু বকর যেন নামাজ আদায় করে। আবু বকর শোনার সাথে সাথে কাঁদতে শুরু করলেন। বলে কাঁদেন কেন? আমার দয়ার নবী যেই জায়গায় নামাজে দাঁড়িয়েছে, আমি আবু বকর ওই জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করা আমার দ্বারাই সম্ভব না। উনার ভিতরে ছিল খোদাই ভীতি, উনার ভিতরে ছিল রাসূলের প্রেম। খবর আসলো, এইবার নবীজি সাহাবীদের কান্দে ভাব করে অসুস্থ অবস্থায় যায় ইমামতি করে মসজিদের মেম্বরের উপরে বসে বললেন, এ বাবাজি, হায়াত মউতের মালিক আল্লাহ, আমি যে চিরদিন জীবিত থাকবো তা না, আমার অনুপস্থিতিতে আবু বকর ইমামতি করবে। এই কথা বলে চলে আসলেন বাবাজি রে। আবার শুয়ে পড়লেন হুজরায়। নামাজের টাইম হয়ে গেল, আজান হয়ে গেল, নবীজি উঠতে পারে না। জানলা দিয়ে তাকায় দেখে আবু বকরের ইমামতিতে জামাত শুরু হয়ে গেছে। জোরে কোন মারহাবা। আমার নবী জানলা দিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছেন, হাসতে হাসতে চোখের পানি ফেলায় কাঁদেন। বলে ইয়া রাসূলুল্লাহ, এক মুখে হাসি আবার ওই মুখে কান্না কেন? বলে আমি হাসলাম কি জন্য জানো? আমি হাসলাম এই জন্য, দাঁত ভাঙা ইসলাম, এই নামাজের জন্য আমি পাথর খাইলাম, এই নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি মার খেলাম, দাঁত ভাঙলাম। আজ আমি সচক্ষে দেখে যেতে পারলাম আমার উম্মতরা নামাজ কাজা করবে না। বলে কাঁদতেছেন কেন? কাঁদছি কেন জানো? এত কষ্টের নামাজ আয়েশা আমার, আজ আমি অসুস্থতার কারণে জামাত ফেল করলাম, এই ব্যথায় আমি কান্দি, এটার নাম হলো নামাজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামাই। বলি যদি নামাজ নাও পড়তেন তাও একটা দলিল ছিল। আমাদের দেশে আমরা যেমন কিছু লোক বলি আগে নামাজ পড়তো, পীরের দরবারে মুরিদ হওয়ার পরে একেবারে নামাজ ছেড়ে দিয়েছে, এরকম আমাদের এলাকার কথা বলছি। আপনার এলাকায় তো সব নামাজি। এইবার ডাক দিয়ে হযরত আলী আর নবীজি রওনা দিলেন। সাহাবী ডাক দিয়ে কই আপনারা কই যান? দুপুরে খাবার টাইম। বলে ইসলামের দাওয়াত দিতে যাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি একটু দাওয়াত নেন, দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা সুন্নাত। নবীজি সঙ্গে সঙ্গে বলে ফেললেন আলহামদুলিল্লাহ, আমি দাওয়াত গ্রহণ করলাম। সাহাবীর বাড়িতে দাওয়াত খাওয়া হলো। এমন সময় জোহরের নামাজের আযান দেয়। ওই জায়গায় আমার নবী আর আলী সাহাবীর ঘরে নামাজ আদায় করে নিলেন। আদায় করে নেওয়ার পরে আমার নবী ডাক দিয়ে কয় আলী রে, দুপুরে খাওয়া দাওয়ার পরে আমার একটু রেস্ট নেওয়া অভ্যাস, তুমি যদি কিছু মনে না করো তোমার রানের পরে মাথা দিয়ে আমি একটু ঘুমাইতে চাই। বলে আলহামদুলিল্লাহ। হযরত আলীর রানের পরে মাথা দিয়ে নবীজি ঘুমায় আসে। জোহর পড়ে গেল, আসরের নামাজের আযান হয়ে গেল। নবীজিকে দেখতে সাহস পায় না। আস্তে আস্তে আসর পড়ে মাগরিবের নামাজের আযান দিবে দিবে এমন সময় হযরত আলী কাঁদতেছেন, চোখের পানি পড়েছে নবীর গায়ে। লাফ দিয়ে উঠে বলছে আলী তুমি কাঁদো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ কাজা হয়ে গেছে, এখনই মাগরিবের নামাজের আযান দেবে। বলে তাড়াতাড়ি ওযুর পানি আনো। ওযু করলেন আলী, ওযু করলেন নবী। বলে ইয়া রাসূলুল্লাহ, ওযু তো করলেন, আসর তো পাওয়া যাবে না। বলে দেখা যাক। সূর্যের দিকে শাহাদাত আঙ্গুলের ইশারা দিয়ে বলছে, সূর্য আমি আখিরি পয়গম্বর বলছি, যেই জায়গায় গেলে আসর হয় ওই জায়গায় যাও, আমরা দুজন আসরের নামাজটা আদায় করে নিই।
আসরের নামাজ আদায় করলেন। হযরত আলীকে জিজ্ঞাসা করছে, তুমি কান্দো কেন, কান্না কেন? ওই ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানে বলেছেন ইচ্ছাকৃত যদি কেউ এক ওয়াক্ত নামাজ আদায় কাজা করে 80 হোক বা জাহান্নাম খাটা লাগে। যার জন্য ওই হাদিস খানা মনে পড়েছে। ওরা নামাজকে এত মহব্বত করেছে, ওরা আশেকে রাসূল দাবি করতে পারে বাবা, আর বেনামাজি কোনোদিন আশেকে রাসূল দাবি করতে পারে না। যত বড় পীরের দরবারে মুরিদ হও না কেন, নামাজ লাগবে কি লাগবে না? জোরে বলেন, নামাজ কি লাগবে কি লাগবে না? নামাজ কারোর জন্য মাপ নাই। আপনি যত বড় নেতা হন, যত বড় বক্তা হন, যত বড় পীর হন, যত বড় মুরিদ হন, নামাজ ছাড়া কারোর জান্নাতে যাওয়ার পথ নাই। এই দেশে খাজা মঈনুদ্দিন চিশতির পীর হযরতে উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি কাবা শরীফে যদি এক ওয়াক্ত নামাজ, এক রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাতের নেকি দিয়ে দেয়। কাবা শরীফের 1 রাকাত কত রাকাতের নেকি? 1 লক্ষ রাকাতের নেকি। মদিনা শরীফে যদি এক রাকাত নামাজ পড়েন 50,000 রাকাতের নেকি আল্লাহ তাআলা দিয়ে দেন। হযরতে উসমান হারুনের মতো পীর তো বাংলাদেশে কয়জনকে বলবো? আমি পীর বাংলাদেশে নাই তা বলছি না, কিন্তু বাবাজি অধিকাংশ মুরিদানরা বেনামাজি আস্তে আস্তে দেখতেছি। পীরের দরবারে মুরিদ কিন্তু নামাজ লাগে না, এমনও কিছু পীরের মুরিদ দেখতেছি। ও ভাই, ভুল কইরেন না, ভুল কইরেন না। নবীজি হযরতে উসমান হারুনি 50 ওয়াক্ত নামাজ আদায় করেছেন মদিনা শরীফে। জোরে বলেন মারহাবা। কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা বলেন, ও উসমান হারুনি, ভালো করে খেয়াল করো, তোমার 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? মা তার সন্তানের জন্য হাত ভাঙিয়েছে, সুস্থতার জন্য এই 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর। মা তার সন্তানের সুস্থতার জন্য কত দিয়েছে? 500 টাকা। সবাই বলি আমিন। কালেকশন করার নারায়ে তাকবীর। প্রধান বক্তা হাজী, সরে কোন মারহাবা। মা যে টাকাটা দিয়েছেন, মা যে টাকাটা দিয়েছেন, তার সন্তান পেয়েছে হাত ভাঙিয়েছিল, বারবার ছেড়ে ঢুকছিল। হাত বাড়ান, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, এক মা তার সন্তানের হাত ভেঙে গেছে, 500 টাকা এতিমখানায় দান করেছে। আল্লাহ, তার সন্তানকে তুমি হাতখানা ভালো করে দিও, ওই সন্তানকে তুমি নামাজি বানায়ো, ওই সন্তানকে আল্লাহ কোরআনে হাফেজ, আল্লাহ যেন কবর হাসর মিজান পুলসিরাতে কোরআন নিয়ে উঠতে পারে, তুমি কবুল করে নিও। বিদায় হয়ে যাচ্ছে, প্রধান বক্তা উঠে পড়েছে। মামুদ, এই কাঁঠালবাড়িয়া মাদ্রাসাখানা কিয়ামত পর্যন্ত জিন্দা রাখো আল্লাহ। এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, যেসব সদস্য ভাইরা ঘর যেমন খুঁটি দুর্বল হয়ে গেলে পেলা দিয়ে রাখা লাগে, এই কমিটির ভাইরা কান্দে করে এই এতিমখানাটা টানতেছে। আয় আল্লাহ, তুমি কমিটির ভাইদেরকে সবাইকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নাও। সবার ঈমান তুমি বেশি করে বাড়াইয়া দাও। হাফেজ গুলোকে কবুল করো। ছাত্রগুলোর জন্য দোয়া করি, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা কালেকশন করতে নিষেধ করছেন।